আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাব, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। সো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, সেটা খুব সহজ পদ্ধতি। আমরা গুগল থেকে সেটাকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে জাস্ট নর্মাল সফটওয়্যার মতো আমরা ইনস্টল করে নিলে এটা কাজ করবে আমাদের এখানে। তো আমি ইনস্টলেশন পর্বটা এখানে দেখাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করব সেই পর্বে। তো আমরা শুরুতে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা নেব। আমরা শুরুতেই ওয়ার্ডটাকে শুরু করব, মাইক্রোসফট অফিসের একটা সুইট। সো আমরা এটাকে অনেকগুলো পদ্ধতিতে ওপেন করতে পারি, তা আমি বেশ কয়েকটা পদ্ধতি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথম পদ্ধতিটা হচ্ছে আমরা ডেস্কটপে রাইট ক্লিক করে নিউতে গিয়ে দেখেন এখানে দেয়া আছে, আমাদের দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এইটা জাস্ট ক্লিক করলাম, ডেস্কটপে চলে আসলো। এটার নাম আমরা দিয়ে দিচ্ছি সে প্র্যাকটিস, দেন এন্টার। এবং যদি আমরা আরেকবার এন্টার দিই এটা ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেল, এবং কোথায় সেভ আছে সেটাও আমরা কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ এটা আমাদের ডেস্কটপেই আছে। আরও পদ্ধতি আছে, আমরা যেমন এখানে সার্চ বক্স থেকে আমরা সরাসরি লিখতে পারি ওয়ার্ড। তো দেখেন এখানে চলে এসেছে, আমরা ওপেন করলাম, ওপেন করে এখান থেকে আমরা কাজ করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে গিয়ে এখানে আমরা যেতে পারি, গিয়ে এখানে দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে, যেহেতু মাইক্রোসফট এম দিয়ে শুরু, সো আমি এতে প্রেস করলাম, প্রেস করে আমি সবগুলো অ্যালফাবেট নিয়ে আসলাম। যেসব অ্যালফাবেট দিয়ে সফটওয়্যার আছে সেগুলো দেখেন হোয়াইট কালার আছে, বাকিগুলো কিন্তু গ্রে কালার মানে ধূসর কালার হয়ে আছে। হ্যাঁ, সো আমি চলে যাচ্ছি এম। সো এম রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সব এখানে দেখাচ্ছে। সো মাইক্রোসফট অফিস, দেখেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আমাদের যেটা দরকার মাইক্রোসফট ওয়ার্ড, আমরা এখানে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। সো তিনটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। তবে প্রথম পদ্ধতিটা ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার ফাইলটা কোথায় সেভ আছে আপনি জানতে পারেন। অন্যান্য পদ্ধতিগুলোতে আমরা যেটা করি সচরাচর আমরা ভুল করে কন্ট্রোল এস প্রেস করে দেই বা সেভ করে দেই, ফাইলটা কোথায় সেভ হয় আমরা সেটা পরে আর খুঁজে পাই না। বাই ডিফল্ট একটা ডকুমেন্টে সেভ হয় যদি আমরা ডিফল্ট ফরম্যাট চেঞ্জ না করি। তো এই জন্য আমরা সরাসরি ফাইলটাকে ডেস্কটপে ওপেন করে নিলাম, কারণ আমরা জানছি ফাইলটা কোথায় আছে। সো আমি ফাইলটাকে ওপেন করছি। সো ওপেন করার সাথে সাথে দেখেন আমাদের সামনে সুন্দর একটা ক্যানভাস দেখা যাচ্ছে। সো এটাকে আমরা বলি পেজ, এবং বাম কর্নারের নিচে দিকে দেখেন দেখাচ্ছে যে পেজ 1 of 1, তার মানে আমার এখানে একটাই মাত্র পেজ আছে এবং এটার মধ্যে কোনো ওয়ার্ড লেখা নেই। ওয়ার্ড লেখা থাকলে এখানে কাউন্ট হওয়া শুরু করতো। আর নিচে বেশ কয়েকটা ভিউ অপশন আছে, আমরা চাইলে এটাকে বিভিন্ন মোডে ভিউ করতে পারবো। সো এই মোডে এসেছি, আমরা এখান থেকে আবার ক্লোজ করে দিই, ওয়েব লেআউট মোডে যাই। সো আমরা সচরাচর যেটা করবো প্রিন্ট লেআউট মোডেই মানে এটাকে কাজ করব। তো বাই ডিফল্ট এটা প্রিন্ট লেআউট মোডেই থাকে। তো আমরা শুরু করে দিই আমাদের প্রতিটা, আমি যেভাবে আগাবো সেটা হচ্ছে আমি এক একটা ট্যাব মানে এক একটা এই মেনুকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। সো আজকে প্রথম যে মেনুটা আমাদের আছে সেটা হচ্ছে হোম। বাই ডিফল্ট হোম মেনুটাই ওপেন হয়। তো হোম মেনুতেই আমরা শুরুতে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড, এখানে দেওয়া আছে পেস্ট অপশন, এখানে দেওয়া আছে ফরম্যাটার অপশন। সো এই অপশনগুলো কিছু না লিখলেই কাজ করা যাবে না। সো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে কিছু টেক্সট নিয়ে নিতে হবে। সো কিছু টেক্সট নিয়ে নেওয়ার জন্য আমরা যেটা করবো, আমি একটু জুমটাকে বাড়াচ্ছি, কন্ট্রোল ধরে আমি মাউসের চাকাটাকে ঘোরাচ্ছি, অথবা আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য আসলে কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরানোর তো চান্স খুব কম, যদি আপনার এক্সটার্নাল মাউস না ইউজ করেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একদম ডান কর্নার নিচে দেখেন একটা বার দেওয়া আছে, আপনার এই বারটাকে টেনে বা প্লাস মাইনাসে ক্লিক করে আপনারা চাইলে এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারেন। দেখেন এই যে আমি করছি। হ্যাঁ, সো এইভাবে আমরা করে নিলাম। সো এখানে আমি লিখছি, দেখেন খেয়াল করবেন লেখাটা ইকুয়ালস টু আর এ এন ডি, তার মানে র্যান্ডম নামে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের কিছু অংশ আমি লিখলাম, লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। শেষ করার পর এবার যেটা করব, এখানেই আমি মাউস পয়েন্টারটাকে রাখবো, রেখে আমি এন্টার প্রেস করে দেব। দেখেন এন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু বেশ কিছু লেখা চলে এসেছে, কিছু ডেমো টেক্সট চলে এসেছে। নাহলে আমাদের কি করতে হতো, কোনো একটা ওয়েবসাইট যেতে হতো বা লরা ম্যাপসামে যেতে হতো, ওখান থেকে নিয়ে আমাদেরকে কাজ করতে হতো। তো আমরা কিছু ডেমো টেক্সট নিয়ে নিলাম। এবার আপনাদেরকে আমি কিছু ছোট ছোট শর্ত বলছি এই কারণেই, ওয়ার্ডে কাজ করার সময় অবশ্যই আমাদের এই শর্তগুলোকে মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান, আমরা কোন অংশের উপর কাজ করতে চাচ্ছি সেই অংশটুকুকে সবার আগে আমাদেরকে মার্ক করতে, মানে এটাতে আমি বোঝাতে চেয়েছি যে আমরা কতটুকু মানে কোন জায়গায় কাজ করব সেই জায়গাটা। যেমন ধরেন আমি এখানে ক্লিক করছি কিছুই হচ্ছে না, এখানে ক্লিক করছি কিছুই হচ্ছে না, এখানে ক্লিক করছি কিছুই হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে কি, আমি আসলে বলেই দেই নেই যে এই জায়গাটা বা এই অপশনগুলো কোথায় অ্যাপ্লাই হবে,
মানে কোন লেখাগুলোর উপরে অ্যাপ্লাই হবে। সো সবার আগে যেটা করতে হবে আমাদেরকে কিছু টেক্সট সিলেক্ট করে দিতে হবে। সো আমরা সচরাচর যেটা করি আমরা এখানে মাউস এটা ক্লিক দেই, মাউসটাকে ক্লিক করে ধরে রেখেই আমরা টেনে এই পর্যন্ত আসি। সো এটা হচ্ছে একটা পুরো মানে সচরাচর আমরা যেটা ইউজ করি আর কি। তো আমি আরেকটা নতুন সিস্টেম মানে আরেকটা নতুন পদ্ধতি আপনাদেরকে বলবো সিলেক্ট করার। আমার মনে হয় সিলেক্টটা যারা ল্যাপটপে করেন তাদের জন্য একটু ভালো হবে আর কি, তা নাহলে এরকম একটা সুইচে প্রেস করে টেনে আনাটা একটু একটু টাফ হয়ে যায়। সো আরেকটা পদ্ধতি আমি যেটা বলছি সেটা খুব মনোযোগ সহকারে আপনারা সবাই শুনবেন। পদ্ধতিটা হচ্ছে আমরা যে কোনো এক প্রান্তে ক্লিক করব, হয় শুরুর প্রান্তে, ধরেন আমি এই পুরোটাকে সিলেক্ট করতে চাচ্ছি এই পুরো প্যারাগ্রাফটাকে, তাহলে হয় শুরুর প্রান্তে অথবা শেষ প্রান্তে যে কোনো একটা প্রান্তে আমরা ক্লিক করব। তো আমি এখন শেষ প্রান্তে ক্লিক করেছি। এবার আমি যেটা করব আমাদের কিবোর্ড থেকে শিফট নামে যে সুইচটা আছে, শিফট নামে যে বাটনটা আছে সেটাতে আমি ধরে রাখবো। ক্লিক করে আমি এখনো পর্যন্ত ধরে রেখেছি এবং ধরে রাখবো। ধরে রেখে আমি অপর প্রান্তে জাস্ট মাউসটাকে নিয়ে একটা ক্লিক করব, দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবারও করছি, খেয়াল করবেন। এবার আমি শুরুর প্রান্তে এটা ক্লিক করছি, ক্লিক করে আমি মাউস ছেড়ে দিয়েছি কিন্তু এখন মাউস আমার হাতে নেই। হ্যাঁ, সো জাস্ট ক্লিক করে রেখে দিয়েছি। এবার আমি যেটা করব শিফট বাটনে আমি ক্লিক করে প্রেস করে ধরে রেখেছি, ছাড়িনি। ধরে রেখে আমি অপর প্রান্তে মাউস দিয়ে জাস্ট এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তো আমার মনে হয় এটা একটু সহজ পদ্ধতি। সো আমি এই পদ্ধতিটা পছন্দ করি, এই পদ্ধতি আমি ইউজ করলাম, আপনারা চেষ্টা করবেন এটা ইউজ করতে। সো আমি বলেছি যে আমাদের শুরুতে যেটা মানে শর্তের মধ্যে একটা বড় শর্ত হচ্ছে আমাদের অবশ্যই একটা টেক্সট নিতে হবে এবং কোন টেক্সটের বা কতটুকু জায়গার উপর আমরা কাজ করব সেই পোর্শনটুকুকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমরা অলরেডি সেটা সিলেক্ট করে নিয়েছি। এবার আমাদের কাজ হবে আমরা একে একে অপশনগুলোর সাথে পরিচিত হব। তো শুরুতে যে অপশনটা আছে এই অপশনটার নাম হচ্ছে ফন্ট অপশন। ফন্ট অপশনের কাজ হচ্ছে এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া আছে, আমরা চাইলে আমাদের এই লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে লিখতে পারি। সেই স্টাইলটা কি চলেন আমরা দেখি। তবে মাথায় রাখবেন শুরুতেই বাই ডিফল্ট এটার মধ্যে ক্যালিবারি ফন্টটা দেওয়া থাকে। সো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন অনেক ধরনের ফন্ট আছে। যখনই আমি এটা পুরো মাউস নিচ্ছি আমার লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে, মানে এক একটা ফন্টের জন্য এক এক রকম লেখার স্টাইল হয়ে যাচ্ছে। সো আমার যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করবো। এখান থেকে অনেক ফন্ট দেওয়া আছে, আপনি যদি চান যে আরও ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন, মানে গুগল ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটাকে আপনি এখানে সেট আপ করে নিতে পারবেন। সেখানে ফন্ট দিয়ে ভর্তি অনেক ধরনের ফন্ট আছে। ওকে, সো আমি এটা যেটা করলাম আমি একটা ফন্ট দিলাম এখানে ল্যাটিন ফর্ম, ওয়াইডি ল্যাটিন, একটা ফন্টের নাম এটা দিয়ে দিলাম। তাহলে আমি নিচেরটার মধ্যে একটা ফন্ট দিই। সো এখানে দিলাম এই ফন্টটা, দেখেন দুইটা লেখা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। লেখার স্ট্রাকচার বলেন বা বোল্ডের স্ট্রাকচার বলেন, দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এখান থেকে আমরা আমাদের চাহিদা মতো ফন্টগুলোকে বেছে নিতে পারবো। তবে হ্যাঁ, একটু মাথায় রাখবো আমরা অফিসিয়াল কোনো কাজের জন্য আসলে আমরা এত ধরনের ফন্ট ইউজ করব না, করা উচিত না। অফিসিয়াল ব্যবহারের জন্য আমরা ফন্ট ইউজ করব দুইটা, একটা হতে পারে ভার্ডানা আর একটা হতে পারে টাইমস নিউ রোমান। সো আপনারা যদি নামগুলো জানেন কিন্তু খুঁজে পাবেন কিভাবে, ধরেন এইভাবে যদি খুঁজে পাচ্ছেন না সে কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পুরোটাকে সিলেক্ট করে নেবেন। যদি প্রথম ক্লিকে সিলেক্ট হয়ে যেতে হলো, তাহলে দুইবার ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আপনি আপনার যেটা দরকার সেটাকে লিখে দেবেন। যেমন আমি চাচ্ছি ভার্ডানা, VER, দেখেন আমি অল্প একটু লিখেছি, ও আমাকে সাজেস্ট করছে যে তুমি এটা চাচ্ছ কিনা। আমরা জাস্ট হ্যাঁ এটা ঠিক আছে, আমি এন্টার প্রেস করে দিলাম। ও আমি যেটা করেছি আমি লেখাটাকে সিলেক্টই করিনি, যার কারণে আমার এটা কাজ করেনি। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এখানে আমি ভার্ডানা লিখছি এবং এন্টার প্রেস করছি, দেখেন আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আবার আমি করছি নিচেরটাকে, নিচের পোর্শনটাকে আমি করছি টাইমস নিউ রোমান। সো যেটা আমি করছি আমি পোর্শনটাকে মার্ক করে নিয়েছি, মার্ক করে এখান থেকে আমি আবারও সেই টাইমস নিউ রোমানকে খুঁজে বের করার চেষ্টা করছি। তো TI এই যে চলে আসছে, দেখেন টাইমস নিউ রোমান লিখলাম, জাস্ট এন্টার করে দিলাম, আমার লেখা চেঞ্জ হয়ে গেল। সো আমার তিনটা প্যারাগ্রাফ অলরেডি আমি তিনটা ফরম্যাটে তিনটা স্টাইলে লিখেছি। সো ফন্টের কাজটা আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ঠিক তারপরই আমরা যে পোর্শনটা ইউজ করব সেটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা এখান থেকে চাইলে আমাদের ফন্টগুলোকে ছোট বড় করতে পারবো। সো দেখেন এখানে সাইজ দেওয়া আছে, আমরা এখানে ছোট বড় করতে পারছি। ওকে, আপনার যদি মনে হয় যে এখানে যে সাইজটা নাই, যেমন ধরুন আপনার 13 দরকার বা 15 দরকার, সেটা আপনি কিভাবে লিখবো, সেম একই স্টাইলে আমরা এখানে ক্লিক করবো, এটাকে মুছে দিব, দিয়ে আমরা এখানে 15 লিখে এন্টার করে দিব। সো লেখাটা 15 সাইজে চলে আসবে বা 13 সাইজে চলে আসবে। ওকে, আচ্ছা, তারপর আমরা যে অপশনটাকে দেখছি একটা বড় হাতের এই লেখা আছে এবং উপর দিয়ে একটা অ্যারো সাইন দেওয়া আছে। সো এটার জন্য আমি বলেছি ওই যে শর্ত যে লেখাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, তা না হলে আপনার এই এফেক্টগুলো কাজ করবে না। সেই জন্য আমি সেকেন্ড প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, এবার আমি এটাতে একটা প্রেস করছি, একটা প্রেস করলাম, লেখাটা একটু বড় হয়েছে, আরেকটা প্রেস করলাম, লেখাটা আরেকটু বড় হয়েছে, আরেকটা প্রেস করলাম, লেখাটা আরেকটু বড় হচ্ছে।
তার মানে এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে সেই অ্যামাউন্টের উপরে সে একটু একটু করে বড় হওয়া শুরু করছে। দেখেন আমি ক্লিক করছি আর বড় হচ্ছে, ক্লিক করছি আর বড় হচ্ছে। ঠিক পাশেরটায় ক্লিক করছি আর ছোট হচ্ছে, পাশেরটায় ক্লিক করছি আর ছোট হচ্ছে। এই কাজটাই আমরা চাইলে কিবোর্ড শর্টকাটে করতে পারি। কিবোর্ড শর্টকাটে আমরা কিভাবে করব? লেখাটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট আমি এখানে লিখে দিচ্ছি কোনটা আমরা ইউজ করব। দেখেন কন্ট্রোল প্লাস এই সাইনটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা বড় হবে, ইনক্রিজ। ঠিক এটা দিয়ে যদি আমরা এই সাইনটা ব্যবহার করি তাহলে ফন্টটা ডিক্রিজ হবে। ঠিক আছে, সো আমি এটাকে ইউজ করার চেষ্টা করছি। আমি এটাকে মার্ক করলাম, এবার আমি কিবোর্ড ইউজ করবো। সো কন্ট্রোল ধরে আমি এটাকে বড় করতে চাচ্ছি। সো থার্ড ব্র্যাকেটের শেষ প্রান্তে ক্লিক করছি, আমি বড় হচ্ছে। আবার ঠিক থার্ড ব্র্যাকেটের শুরুতে ক্লিক করছি, দেখেন ছোট হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে সে এক 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 করে বাড়াচ্ছে আর কি। হ্যাঁ, সো আমরা চাইলে এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, ওকে। সো তারপরে যে অপশনটা আছে এই অপশনটা খুব মজার একটা অপশন, এটাকে বলা হয় সেন্টেন্স কেস। এটা খুবই জরুরি আমাদের জন্য, কারণ আমরা যখন টাইপিং করতে যাই অনেক সময় আমরা কি করি, আমরা যেখানে বড় হাতের অক্ষর দরকার সেখানে ছোট হাতের অক্ষর দিয়ে দিচ্ছি, বা যেখানে ছোট হাতের দরকার সেখানে বড় হাতে দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা খেয়ালই করছি না যে আমাদের ক্যাপস লকটা দেওয়াই আছে। সো ক্যাপস লকটা দেওয়া থাকলে তো সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে, মানে ক্যাপস নামে যে সুইচটা আছে শিফটের উপরেই বাম দিকে, সো এটা দিলে সব অক্ষর বড় হাতের আসা শুরু করবে। সো ধরেন আমরা অনেকটুকু লিখে ফেলছি, হঠাৎ করে মনে হলো না হ্যাঁ আমি তো একটা বড় ভুল করে ফেললাম, তাহলে আমরা সেটাকে সলভ করব কিভাবে? সো সেটাকে সলভ করার একটা সুন্দর ওয়ে মাইক্রোসফট অফিস আমাদেরকে দিয়ে দিয়েছে। যেমন ধরেন আমি একটু চেঞ্জ করছি, আমি চাচ্ছি এই সবগুলোকে আমি বড় হাতের অক্ষর ক্যাপিটাল ওয়ার্ড মানে লেটার ইউজ করবো এখানে। সো সেটার জন্য আমি যেটা করছি এখানে ক্লিক করছি, ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি আপার কেস। দেখেন সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেল। ধরেন আমি এটাই টাইপ করেছিলাম, এখন আমি চাচ্ছি এটাকে ঠিকঠাক করতে, কারণ এটা তো প্রেজেন্ট করা যাবে না কাউকে। সো আমি আবারও মার্ক করলাম, মার্ক করে এখান থেকে আমি চলে আসলাম সেন্টেন্স কেস। দেখেন সেন্টেন্স কেসে যখনই আমরা দিয়ে দিলাম সে কি করছে দেখেন, এই যে একটা ফুল স্টপ, আমরা তো জানি ফুল স্টপের পরে যে ক্যারেক্টারটা শুরু হয় সেটা বড় হাতের হয়। দেখেন এখানে তাই আছে। তার মানে কি সেটাকে সে অটোমেটিক ম্যানেজ করছে এবং শুরুও করেছে সে বড় হাতের অক্ষর দিয়ে। আচ্ছা, আমি আবার করছি আর একটা, এখানে ক্লিক করছি, আমি এবার দিচ্ছি সব লোয়ার কেস। দেখেন এখানে সব লোয়ার কেস হয়ে গিয়েছে, মানে সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গিয়েছে। আরেকটা অপশন আছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, এটাতে ক্লিক করছি, প্রতিটা ওয়ার্ড ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হয়েছে। দেখেন প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দই ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হয়েছে, খেয়াল করেন। ওকে, সো আমরা চাইলে খুব সহজে এখান থেকে আরেকটা সর্বশেষ একটা অপশন আছে, সেটা হচ্ছে টুগল কেস। টুগল কেসটা শুরু হয় ছোট দিয়ে, বাকিগুলো হয় সব ক্যাপিটাল। শুরু হয় ছোট দিয়ে, বাকিগুলো হয় সব ক্যাপিটাল। দেখেন ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, বাট বাকিগুলো সব বড় হাতের অক্ষর। ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, বাকিগুলো সব বড় হাতের অক্ষর। সো আমরা চাইলে কিন্তু খুব সহজে এটাকে ব্যবহার করতে পারি। এটার একটা প্রবলেম আছে, এবার সেই প্রবলেমটা বলি। সেটা কি, আমরা যদি ধরেন আমার নাম লিখি, আপনার নাম লিখি, বা যদি আমাদের কারো নাম লিখি, সেই নামটা কিন্তু সে বড় হাতের করতে পারবে না, বা সেই নামটা কিন্তু সে অ্যাকুরেট ফরম্যাটে আনতে পারবে না। সে ধরেন আমি এখানে আমার নিজের নামটাই লিখছি, সে আমার নামটাকে আমি লিখলাম, আমি এটাকে ছোট হাতে লিখি, না মাঝে লিখছি তো হবে না। ওকে ফাইন, সো এবার আমি এই ইটাকে ছোট হাতে লিখলাম, বাট আমাদের তো আমরা তো জানি যে ইটা বড় হাতের হবে। সো এটাকে যদি আমি সেন্টেন্সকে যে নিয়ে আসি, দেখেন আমার কিন্তু বড় হাতের হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা একটা নাউন বা একটা নেমিং ওয়ার্ডস। সো নেমিং ওয়ার্ডস তো এই মাইক্রোসফটের কাছে রেকর্ড করা নাই, ওর কাছে ডিকশনারি রেকর্ড করা আছে, ইংরেজি শব্দ রেকর্ড করা আছে। তো যার কারণে সেই ইংরেজি শব্দ হলে সেটাকে ঠিক করতে পারবে। যদি কোনো নাম লিখি আমরা, যে জায়গাগুলো মানে কম পপুলার, সেই সব ক্ষেত্রে সেটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করে দিয়ে আসতে হবে। সো আমরা এখানে ম্যানুয়ালি সেটাকে ঠিক করে নিলাম। ওকে, আচ্ছা। তারপরে যে অপশনটা আছে সেই অপশনটাকে আমরা বলছি ক্লিয়ার ফরম্যাটিং অপশন। এই অপশনটাকে আমি একটু পরে ইউজ করে দেখাবো, এখন না। এখন দেখালে এই অপশনটা মজা বোঝা যাবে না। আমি চলে আসছি নিচের দিকে এই পার্টে। সো এটা মানে হচ্ছে বোল্ড। আমি এই লেখাটাকে মার্ক করলাম, মার্ক করে আমি এখানে ক্লিক করলাম, লেখাটা বোল্ড হয়ে গেল, মানে একটু মোটা মোটা কালিতে চলে আসলো। আবার যদি ক্লিক করি বোল্ডটা উঠে যাবে। খেয়াল করেছেন কি না? আমি কিন্তু অবশ্যই সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট করা ছাড়া কিন্তু কোনো কাজ করবে না, মাথায় রাখবেন। যেমন ধরেন এখানে আমি ক্লিক করছি, আমি বোল্ডে সারাদিন ক্লিক করলে কোনো কাজ করবে না। হ্যাঁ, সো অবশ্যই আমাদেরকে এটাকে মার্ক করে নিতে হবে, দেন আমরা এটাকে বোল্ড আনবোল্ড যা করার করব। তারপরে অপশনটা হচ্ছে ইটালিক আই, তারপরে অপশনটা হচ্ছে ইউ মানে আন্ডারলাইন। দেখেন ইটালিক দিলে লেখাগুলো কিন্তু বাঁকা হয়ে যায়। হ্যাঁ, দেখেন সোজা থেকে একটু বাঁকা হয়ে গিয়েছে। আন্ডারলাইন দিলে আমাদের প্রতিটা লাইনের নিচে এরকম আন্ডারলাইন চলে আসবে, যদি দরকার হয় আমরা ইউজ করব। হ্যাঁ, সো আপাতত আমি বোল্ডও দিলাম, ইটালিকও দিলাম, আন্ডারলাইনও দিলাম।
এখন আমি কিছুই চাচ্ছি না, সে ধরেন আমি কিছুই চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে একদম ডিফল্ট ফরম্যাটে নিয়ে আসতে। ডিফল্ট ফরম্যাটে মানে ক্যালিবারি ফন্টে থাকবে, এটা সাইজ যা ছিল তা হয়ে যাবে আগের মতো। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এবার এই যে ক্লিয়ার ফরম্যাটিং, এটার মধ্যে এটা ক্লিক করে দিলাম। দেখেন এটা একদম আগের অবস্থায় চলে এসেছে। আর যদি বলেন যে না আমরা এটা চাই না, আমরা যেগুলো আগে করেছি, যেমন এখানে বোল্ডটা ক্লিক করে দিলাম, আগে ক্লিক করে দিলাম, আন্ডারলাইনে ক্লিক করে দিলাম, এটা আগের অবস্থায় চলে এসেছে। মানে আগে আমরা যে ফন্টে দিয়েছি, দেখেন আমরা ক্লিক করলে কিন্তু এখানে ফন্টের নাম উঠবে, বারডানা। এখানে ক্লিক করছি, এখানে ফন্টের নাম উঠছে, এখানে ক্লিক করছি, এখানকার ফন্টের নাম উঠছে। হ্যাঁ, সো আমরা ওই ফন্টের মধ্যে চলে এসেছি আবারও। সো এটা আমি কিভাবে করলাম, এটা আমি করলাম কন্ট্রোল জেড দিয়ে। এখন আর ধরেন আমি আগের অবস্থায় ফেরত যেতে চাচ্ছি, আচ্ছা আমি একটু দেখাচ্ছি, দেখেন এই যে আগের অবস্থায় ফেরত যাচ্ছি আমি। আগের অবস্থায় আমি ফেরত যাচ্ছি কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে। মানে ধরেন একটু আগে যে কাজটা করলাম ওই কাজটা যদি আমি ব্যাক আনতে চাই, যেমন ধরেন আমি আমার নামটাকে ডিলিট করে দিয়েছি, আমার কাছে মনে হলো যে না নামটা তো দরকার ছিল এখানে, তাহলে আমি কি করব, আবার কন্ট্রোল জেড দেব। দেখেন কন্ট্রোল জেড দিলে নামটা চলে আসলো। এখন আমার মনে হচ্ছে না নামটা আমার দরকার নেই, তাহলে আমি কি করবো জানেন, কন্ট্রোল ওয়াই দিব। তার মানে কন্ট্রোল জেড হচ্ছে গিয়ে রিডু, সরি আনডু, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, মানে আবার সেটাকে ফেরত মানে অফ করে দাও। ওকে, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই। ওকে ফাইন। সো এবার তারপর যে অপশনটা আছে সেই অপশনটাকে আমরা বলছি স্ট্রিং থ্রো। স্ট্রিং থ্রোর কাজ হচ্ছে, ও আচ্ছা তার আগে ছোট্ট একটু কাজ বলে নিই আমি। এই যে আমরা যে এখানে যে কাজগুলো করলাম, এই কাজগুলো আমরা তাহলে কিবোর্ডেও করতে পারি। ধরেন আমি এই লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি, তো আমি কন্ট্রোল ধরে দিলাম, বি প্রেস করলাম, কন্ট্রোল ধরে বি, বলের বি। আমি যদি এটাকে অফ করতে চাই আবার কন্ট্রোল ধরে বি প্রেস করি, বোল্ড অফ হয়ে গেল। সো ইটালিক আনতে চাইলেও আমরা কন্ট্রোল ধরে আইতে প্রেস করব, কন্ট্রোল ধরে আই, দেখেন লেখাটা ইটালিক হয়ে গেল। আমি যদি আবার অফ করতে চাই কন্ট্রোল আই, কন্ট্রোল ধরে যদি ইউ প্রেস করি তাহলে আন্ডারলাইন। আমি যদি আবার অফ করে দিতে চাই কন্ট্রোল ধরে আবার ইউ প্রেস করবো, এটা আন্ডারলাইনটা উঠে যাবে। ওকে ফাইন। সো হয়ে গেল আমাদের এটুকু। এরপরে আমরা যে অপশনটা দেখছিলাম স্ট্রিং থ্রো। সো স্ট্রিং থ্রোর কাজ হচ্ছে কি, দেখেন আমি ক্লিক করলাম, সে আমার লেখাগুলোকে কেটে দিল। কেটে দিলে আর লিখে লাভ হলো কি, স্ট্রিং থ্রোর কাজ কি আসলে, হ্যাঁ কাজটা একটু দেখাচ্ছি আমি। সে ধরেন আমি একটা আমাদের দেশে একটা শব্দ দিয়ে বোঝাচ্ছি, যেমন আমাদের একটা জেলার নাম হচ্ছে এটা, যদিও আমার নিজের জেলা, যাই হোক। সো কুমিল্লা এটা জেলার নাম, বাট রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট এই শব্দটাকে চেঞ্জ করেছে, চেঞ্জ করে বানানটাকে বানিয়েছে এমন। ধরেন আপনাকে কেউ লিখতে দিয়েছে, বা ধরেন আপনার সিনিয়র অফিসার আপনাকে এটা হাতে লিখে দিয়েছে, বলছে এটা টাইপ করে দাও। ওইখানে দেখেন আপনি লেখা আছে, লেখা ছিল এরকম কুমিল্লা, বাট আপনি জানেন বানানটা চেঞ্জ হয়ে এখন এমন হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, কুমিল্লাটা লিখে এমন করে জাস্ট এটাকে কেটে রাখবেন, এবং তার পাশে এটাও লিখে দিবেন, যেন আপনার সিনিয়র যিনি আছে উনি দেখবে, ও আচ্ছা এটা উনি তো নিজেই ভুল করেছে। তখন কি করবেন, জাস্ট এটাকে ডিলিট করে দিয়ে আপনি যেটা রাখার দরকার ছিল সেটাকে রাখবেন। সো এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করি আমরা। ওকে ফাইন। সো আমরা দেখে ফেললাম স্ট্রিং থ্রোর কাজ। ঠিক তারপর আমরা দেখবো সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজটা খুবই মজার। সো আমি এখানে চলে আসলাম। সো সাবস্ক্রিপ্ট দিয়ে আসলে কি হয়, সাবস্ক্রিপ্ট দিয়ে যেমন আমাদের সায়েন্টিফিক কিছু সংকেত আছে যেগুলো আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করে লিখতে পারি। যেমন ধরেন আমরা লিখতে চাচ্ছি পানির সংকেত। সো পানি যেন কিভাবে লিখে, পানির সংকেত হচ্ছে H2O। এভাবে কি আমরা লিখি? এভাবে আমরা লিখি না। আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে এই এইচটাকে আমরা ছোট হাতের করে, মানে নিচে সরি টুটাকে আমরা নিচে ছোট করে লিখি। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এটাতে একটা ক্লিক করব, দেখেন সব ছোট হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ফাইন, আমি এইচ লিখলাম, সরি এটাকে অফ করে নিই। দেখছেন এখন ক্লিক হয়ে আছে, অফ করলাম, অফ করে আমি বড় হাতের এইচ লিখলাম, লিখে এবার ক্লিক করব, ক্লিক করে আমি 2 লিখব। দেখেন এটা কিন্তু হলুদ মার্ক হয়েছে, তার মানে এটা অলরেডি ক্লিক অবস্থা আছে। আপনি যদি এখনই 2 লিখে ও লিখে দেন, দেখেন এমন হয়ে যাবে। বাট আমরা কি করব, লেখা শেষ, সাথে সাথে এখানে আবার ক্লিক করে অফ করে দেবো, অফ করে দিয়ে আমি ও লিখলাম, দেখেন হয়ে গিয়েছে। আমি যদি সালফিউরিক অ্যাসিডের সংজ্ঞা লিখতে চাই, এইচ ছোট হাতে মানে নিচের দিকে 2, সো লেখা শেষ অফ, H2SO দেন 4, H2SO4 আমরা 4 লিখবো, তো 4টা নিচে লিখতে হবে। সো আবার এখানে ক্লিক, সো অলরেডি ক্লিক করা আছে, আমরা দেখছি এখানে হলুদ মার্ক হয়েছে, তার মানে ক্লিক আছে। সো 4 লিখলাম, ক্লিকটাকে সাথে সাথে উঠাই দেবো। সো ডান। ওকে, সাবস্ক্রিপ্ট আমরা এভাবে ইউজ করতে পারি। এবার আমরা ইউজ করবো সুপারস্ক্রিপ্ট।
সে ধরেন আমরা চাচ্ছি এক্স এর মধ্যে স্কোয়ার দিতে, জাস্ট ক্লিক, আগের মতোই স্কোয়ার দেওয়া শেষ, ক্লিক সাথে অফ করে দিব, অফ করে দিয়ে প্লাস সে ওয়াই স্কোয়ার লিখবো, আবারও ক্লিক লিখে দিলাম, সাথে আবার অফ করে দিব, অফ করে দিলে আমাদের কাজ শেষ। যদি আমার কোনো কারণে ক্লিক থেকে যায় তাহলে যে আমরা যেমন সমান সমান লিখে কিছুটা লিখতে যাচ্ছি, দেখেন সব উপরে চলে আসতেছে কিন্তু। হ্যাঁ, সো এই জিনিসটা একটু সতর্কভাবে ইউজ করতে হবে আমাদের। এটা শর্টকাট কি আছে, যদিও শর্টকাট কিটা খুব কঠিন, যেমন সাবস্ক্রিপ্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সমান সমান, দেখেন আমি দিচ্ছি, সো কন্ট্রোল ধরে যদি সমান সমান মানে সুইচটাতে আমরা প্রেস করি তাহলে যে সাবস্ক্রিপ্ট হচ্ছে, সো অন হয়ে গিয়েছে। তো অফ করতে হলে আবার সেম কাজটা করতে হবে, কন্ট্রোল ধরে সমান সমান দিতে হবে, তাহলে অফ হয়ে গিয়েছে দেখেন। আর যদি সুপারস্ক্রিপ্টের চিন্তা করি আমরা, কন্ট্রোল শিফট সমান সমান চিহ্ন, এবার আমরা সুপারস্ক্রিপ্ট লিখতে পাচ্ছি, কাজ শেষ, আবার কন্ট্রোল শিফট সমান সমান আগের অবস্থায় ফেরত চলে আসছে। ঠিক আছে, ফাইন। সো এবার আমরা চলে আসি তারপরে অপশনটার মধ্যে, এই অপশনটায়, এটা মানে হচ্ছে আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে চাইলে আমি একটু কালার ডিজাইন করতে পারি। সেখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে আমি আনছি যে আমার লেখাটা সে আমি চাচ্ছি যে আমার লেখাটা এমন হোক, দেখেন একটু শ্যাডো এসেছে, একটু কালার হয়েছে। সো এখানে হালকা মানে অল্প কিছু অপশন দেওয়া আছে যেটা দিয়ে আমরা চাইলে একটু ডিজাইনে কাজ করতে পারি। হ্যাঁ, ওকে। সো এবার আমার তারপর আমি এখানে চলে আসছি। এবার তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইলাইটার, এটাকে বলা হয় হাইলাইটার। আমরা যেমন মানে যখন বই পড়ি যে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে আমরা একটু মার্ক করে রাখি, এখানেও চাইলে আমরা মার্ক করে রাখতে পারবো। সো প্রথমে যেটা করতে হবে আমাকে কালার চয়েস করতে হবে, আমি কি কালার দিয়ে হাইলাইট করবো। সে ধরেন আমি কালারটা নিলাম, অলরেডি হাইলাইটারটা অন হয়েছে, দেখেন জন্য হলুদ মার্ক করা আছে। সো দেখেন আমার চিহ্নটা বদলা গেছে, সো আমি এটাকে মার্ক করে দিলাম টেনে, এটাকে মার্ক করে দিলাম, হ্যাঁ এটাকেও মার্ক করে দিলাম। সো হাইলাইট করলাম আমরা। আমাদের যদি মনে হয় না হাইলাইটারটা আমরা মুছে দিব, তাহলে আমরা যেটা করতে পারি এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা নো কালার নেব, নিয়ে সবগুলোকে একসাথে মুছে দিতে পারবো, মুছে দিলাম। ঠিক আছে, তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার অপশন। আমরা আচ্ছা হাইলাইটার কিন্তু এখন অন হয়ে আছে আমার। হ্যাঁ, সো এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে কেবল হাইলাইটারটা অফ হয়ে যাবে। সো খেয়াল করবেন হাইলাইটারটা অন অফ থাকে কিনা। সো আমি এটাকে মার্ক করলাম, কালার অপশনে আসলাম, আমি আমার চাইলে ফন্টের কালারগুলোকে চেঞ্জ করতে পারি, আমার পছন্দের যে কোনো কালার আমি এটা দিয়ে দিলাম। সো আমার ফন্টগুলো কালার হয়ে গেল, দেখছেন ফন্টগুলো কালার হয়ে গেল। ওকে, সো আমরা অনেকগুলো অপশন দেখে ফেলছি। এবার আমরা মোটামুটি এই পর্যন্ত অপশন আমরা দেখে ফেলেছি। হ্যাঁ, সো তারপরে যে অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে এই প্যারাগ্রাফ অপশনটা। সো প্যারাগ্রাফ অপশনের শুরুতে যে অপশনটা আছে সেটা হচ্ছে বুলেট অপশন। আমি সবগুলোকে একটু মার্ক করছি, মার্ক করে আমি বুলেট অপশনে আসছি, এসে আমি যেটা দরকার হয় সেটা দিয়ে দিলাম। তার মানে প্রতিটা প্যারাগ্রাফের শুরুতেই সে বুলেট অপশন দিয়ে এরকম বুলেট দিয়ে দিচ্ছে, মানে চিহ্ন দিয়ে দিচ্ছে একটা বিশেষ। ওকে, এরকম একটা চিহ্ন দেওয়া আছে। তো এখানে বেশ কিছু স্টাইল আছে, আমরা ইউজ করতে পারি, যদি না দরকার না হয় আমরা নান করে দিলাম, সো মুছে গেল সাথে সাথেই। ওকে, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে নাম্বার অপশন। সো নাম্বার অপশনটা আমরা চাইলে অটোমেটিকই নিতে পারি। যেমন ধরেন আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সে 1, একটা ফুল স্টপ দিলাম, দিয়ে আমি স্পেস বার দিলাম, দিলে দেখেন নাম্বার অপশন চলে এসেছে। সো আমি লিখলাম সে হোয়াট ইজ আ কম্পিউটার, আমি দ্বিতীয় প্রশ্ন লিখবো, এন্টার দিলাম, দেখেন 2 চলে আসছে অটোমেটিক। ওকে, আমার ওখান থেকে কিন্তু কষ্ট করে সিলেক্ট করতে হয়, কিন্তু এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমি এটা হাবি যাবি কিছু একটা লিখছি, আবার এন্টার দিচ্ছি, আবার কিছু একটা লিখছি, এন্টার দিচ্ছি, দেখেন সে নাম্বার দিয়ে যাচ্ছে। তারপরে যে প্রশ্নটা আছে, এই যে অপশনটা, এটা হচ্ছে কি নাম্বারের মধ্যে আবার নাম্বার দেয়া। সো এটাও আমরা ইউজ করি, এখানে ক্লিক না করি, কিভাবে করবো চলেন দেখি। সো আমি চাচ্ছি এই একের আন্ডারে আমি ABC দিয়ে 4টা-5টা অপশন দিতে, সে মাল্টিপল চয়েস দিতে চাচ্ছি আমি। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি এন্টার দিলাম, দেখেন এন্টার দেওয়ার পর এটা হয়ে গেল 2, খেয়াল করবেন এন্টার দিলাম, এটা 2 হয়ে গেল, কিন্তু আমার দরকার আসলে ABCD। তাহলে এখন আমি কি করব, 2 হয়েছে, কিছুই করবো না, আমি জাস্ট ট্যাব নামে যে সুইচটা আছে আমাদের কিবোর্ডের বাম দিকে উপরের দিকে ট্যাব, এটাতে একটা প্রেস করলাম, একটা প্রেস করলাম, হ্যাঁ কাজ করতেছে না। তাহলে কি করব, আমরা চলেন আরেকবার করি, এগুলো আমি মুছে দিচ্ছি, এন্টার দেন ট্যাব। আচ্ছা আমি একটু কাজ করি, এন্টার ট্যাব, এখানে কাজ করছে না। আচ্ছা আমি একটু কাজ করি, এটাকে ফরম্যাট করে নিই। হ্যাঁ, ফরম্যাট করলেই কাজ করবে, আমার প্রিভিয়াস ফরম্যাট ধরে রেখেছে এটা এখনো। এবার ঠিক হয়ে যাবে। সো 1 আমি লিখছি সে হোয়াট ইজ আ কম্পিউটার, 2 দেন ট্যাব, ট্যাব কাজ করছে না।
1 ডট আচ্ছা যাক, তাহলে আমরা একটা ম্যানুয়াল মোডে নেই, এই স্টাইলটা কাজ করছে না যেহেতু। আচ্ছা ম্যানুয়াল মোডটা আমরা যেটা করব, আমরা এখান থেকে ক্লিক করে যে অপশনটা আমাদের ভালো লাগে সেই অপশনটা আমরা নিয়ে নিলাম। সো 1 যেটা প্রশ্ন লিখলাম, এন্টার। আমরা এখন সে ধরেন এই অপশনটা চাচ্ছি। আচ্ছা এই অপশনটা একটু প্রবলেম করছে, আমরা একটা কাজ করি, আমরা এই ফাইলটাকে বন্ধ করে আমরা একটা নতুন ফাইল নিই। সো বন্ধ করছি না, রেখে আমি কন্ট্রোল এন নেই, তো ফরম্যাটে ঝামেলা করছে। সো এখানে আমি লিখছি 1 কিছু একটা লিখলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এন্টার এন্টার। ট্যাবটা কাজ করছে না এখানে। আচ্ছা তাহলে আমরা ম্যানুয়াল মোডেই করি, যদি ট্যাব কাজ না করে। সে আমরা দিলাম এখানে এটা দিয়ে কিছু একটা লিখলাম, এন্টার দিয়ে আমরা এটাকে মুছে দিলাম। ম্যানুয়ালি আমাদেরকে লিখতে হবে এখানে।